আমাকে স্যালারি দিতে হবে। আমি আপনার কাজ করেন না। আমি করাই নাই। আমি করাই নাই। আপনার কথা স্যার আমি ছাত্রের কাজ না না আমার কাজ কথায় কাজ করেন। কাজ করেন না। কাজ করবেন বলছেন করেন না। মুখের কথা মুখের না না মুখের দমান আমার মুখের দমান 100% না করুন। এক কথাগুলো কিন্তু একবার এক রকম বলতেছেন। আমার আপনি কথা একটু আগে আমাকে একটু আগে যে কথাগুলো বলছিলেন আমার 100 সত্য কথা। আমি আমার কথা আপনি একটাই বলছি। একটু আগে বলছেন স্যালারি কত নেবেন আপনি নোট করে দেন। করেন আপনি নোট করেন। একটু আগে বলছেন আপনার সমস্যাগুলো নোট করেন। আপনি আপনার মুখের কথা আপনি দেখেন একবার এক রকম বলতেছেন। আমি আপনাকে বলছি আপনি স্যালারির কথা বলে কি কাটবেন কাটেন। এটা আমি আপনাকে স্যালারি স্যালারি দিব লাগলাম। আমি আপনাকে স্যালারি দিব এখন না আপনি সেই কথাটা প্রথমেই বলতেছি স্যালারি দিব না। আপনি আমার কাজ করেন নাই। করেন আমরা ব্যবসা করি। আপনি আজকে যখন নম্বর 23 লাস্ট 23 আমি দিব না আপনাকে স্যালারি। হ্যাঁ দেখো যে 3923 স্যালারি আসছে কিছু না ওইটা আমি জানি। আপনার স্যালারি পাওয়ার মধ্যে আমি ডেকোরেশন আমার 100 টাকা ডেকোরেশন বাইকে 100 টাকা দিয়ে আমি তো 1 টাকা 2 টাকা বেচি না। আমি তো 20 টাকার উপরে বেচি। আমি তো 1 টাকা 2 টাকার ব্যবসা করি। 20 দিয়ে কি 20 টাকার উপরে বেচি। আমি সেটাই ভাবছিলাম। আমি সেটা তো ধরেই না। দেখ আমাকে স্যালারি আমি তো কথাই বলে দিচ্ছি স্যার আমি এই টাকা দিতে পারবো না কাজ করে পরিশোধ করবো। এটা আমার কমিটমেন্ট ছিল। এটা কিন্তু আমার কমিটমেন্ট ছিল। কাজ করতে বন্ধ করছেন যে বন্ধ 3 মাস হয়ে গেছে দেখতেছি না কোনো হিসাব নিকেশ কোনো মেসেজ পাই না। আমি কাজ করছি। আমি 4 মাস 2 মাস আমি কাজ করছি। আপনি রুলামিনে জিজ্ঞাসা করেন আমি কয়দিন তার সাথে মার্কেটে কাজ করছি। মার্কেটে আমার লগে হিসাব আছে। আমার লগে কইছিলেন 15 দিন টাকা আমি মনিটর করি কথা দিয়ে কইছি একটা সিভি দেন। এরপরে 22 দিন বসে কইছেন যে ভাই সিভি নেই ভাই ভাবতাম নাকি বুঝছেন না ঠিক 22 দিন আমি স্যারের সাথে কিন্তু ফার্স্ট আমার কমিটমেন্ট ছিল যে আমি আপনার টাকাটা কাজ করে পরিশোধ করব। আমি কিন্তু আপনাকে ক্যাশ দিতে পারতাম না। ঠিক নাই এই পয়েন্ট কত পয়েন্ট আছে এক পয়সা স্যালারি আমি দেখতে কোম্পানি যেটা ম্যানেজার ওটা ম্যানেজ করে বাইকে আর ব্যবসা করে কন্ট্যাক্ট লেখা কর আর না তো ঠিক আছে ব্যবসা 100% করব যতদিন সাপ্লাই আছে ততদিন আমি আছি সাপ্লাইর সাথে ব্যবসা করার মন মানসিকতা আছে এখনো আছে। এমন না যে মরে গেছে এরকম না এখনো আছে। কারণ সাথে আমি যথেষ্ট শ্রদ্ধা করি উনি আমার বড় ভাই হিসেবেও আছে বস হিসেবেও আছে। আমার কথা হচ্ছে ভাই আমি লুজার হয়ে গেছিলাম ব্যবসা করতে যে আমি ওনার থেকে কয়েকবার মেসেজ এই টাকা যদি ক্লিয়ার করে দেন আমি ব্যবসাটা স্মুথলি করি। উনি আমাকে বলতেছে আপনি অল্প করে দেন কারণ আমি তো 1 টাকা 2 টাকার ব্যবসা করি না। আমি কোম্পানির সাথে 20 টাকার উপরে 20 টাকার উপরে ব্যবসা করছি 1 টাকা 2 টাকা লাস্ট আমি বলছি ঠিক আছে আমি ফাইনালি 1 টাকা আমি কাজ করে টাকা সুদ দিই। এটা হলো আমার লাস্ট টার্গেট যে আমি কাজ করে টাকা সুদ দেব। আমি তার থেকে মাত্র টাকা কত টাকা মাইনাস করে দিয়ে বাকিটা পেমেন্ট দিব এটাই আমার অনেক ধন্যবাদ ভাই অনেক বড় একটু পরে আচ্ছা বলো কি বলবো বলো। ফুচকা না ইফতার আমি খাবো না তুমি খেয়ে নাও কালকে খাবো না। আমি আছি এখন অফিসে কালীগঞ্জে। হ্যাঁ হ্যাঁ এটা আজকে বলে দিন বাবা একটু রাখি কাজ করতে শিখে রাখো। না আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলি হ্যাঁ পরে কথা বলি কেন বাবা বুঝি না। আচ্ছা ঠিক আছে কতটা শেষ করেন না কথা শেষ করেন আমাদের বাইরে ইফতার করবো এখানে তো ইফতার এখানে করবো কারণ জেনারেল সাহেব আমার স্যার উনি রাগ করলো আমার স্যার না করলো স্যার উনি কিন্তু আমার একদম শ্রদ্ধীয় লোক।
এখন কথা হচ্ছে স্যার আপনার খুব ভালো আগের থেকেও বাসি এখনো বাসি আপনারে আমি আপনার বদনাম বা আপনার নামে খারাপ কথা আজ পর্যন্ত কারো কাছে শেয়ার করছি কিনা আমি জানি না, কিন্তু আমি যা বলতেছি আপনার সাথে বলতেছি কিছু, কিন্তু একটা কথা খারাপ কথা আপনাদের সাথে আমি শেয়ার করি। হ্যাঁ কত বেরুম এনে কোনো খাবার পরিবেশ নাই, বেরুম এই সুরেন্দ্রটা পরিবেশ থেকে এনে পরিবেশ নাই এদিকে আবার 15 মিনিট আছে হে গিয়া এই বার্তা না মানে কথা বেরুম 5 মিনিটের মধ্যে কথা শেষ করবে না আমাকে। আচ্ছা স্যার এই টাকাটা মাফ করে দেন না, একবার 27,000 টাকা ভাই আমার ব্যবসাটা আবার কন্টিনিউয়াস করেন সুন্দরভাবে করেন, কিন্তু যেটা পাইবেন এটা মাফ করে দেন না। অফিসিয়াল আপনি কিভাবে করবেন, কারণ কোম্পানির এমডি আপনি, চেয়ারম্যানও আপনি, এখন বিএমও আপনি, কারণ কোম্পানির কত দিয়া লাগবে আপনি একবার 27,000 টাকা 1 লাখ টাকা দেন পুরাটাই মাফ করে দেন, এটা মাফ হবে না। এটা পুরাটাই আনাইলে 1,05,000 টাকা স্যালারি ম্যানেজ করেন, বাকি দিন নিয়ে যেয়ে কথা শুনছেন তাদের আমি তো আমার সাথে 1,27,000 টাকা ভাই তোমার দাও থাকো তোমার একটা মাফ করতে না আমি আপনার কাছে এখানে এই টাকা মাফ করে দেওয়ার জন্য আসছি আপনার কাছে এখানে। তাহলে কি লিখে আইছেন? ব্যবসা নেই করে আমি মাফ করে দেওয়ার জন্য আমি আচ্ছা, মাফ দরকার নেই, আমি আপনাকে একটা কথাই বলছিলাম, সেটা কখন বলছি ক্যাপিটাল হোটেলের সামনে, যে আমি আপনাকে মাফ না করে দিলে আমি কাজ করে আপনার টাকা শোধ দিব, তখন কিন্তু আমি কাজ শুরু করি মাদারে, তো আমার পারিশ্রমিক দিয়ে দেন যারা, তাহলে আপনার মাফ সব দরকার নেই, 1,05,000 টাকা স্যালারি দিয়ে 2-3 মাসে। যদি কারোর সাথে বসতে চান, থানায় যদি বসতে চান, বা যদি 10 জন লোক নিয়ে বসতে চান, তাহলে বসেন, আমি আমার এভিডেন্স তৈরি করে নিই। আপনার 1,07,000 টাকা স্যালারি কত দিবেন? আপনি বসেন না, আমি আপনার থেকে 1 টাকা 2 টাকা সেল তো করি না, আমার অতীতের অনেক টাকা সেল আছে দিকে আমি কথা বলতেছি, আমি কোম্পানিকে 15 থেকে 20 লাখ টাকা ইনকাম করে আমি চাইতে পারি। ভাই হ্যালো, আপনি কিভাবে আমার কাছে টাকা কোন হিসাবে টাকা আপনি আমার কন্টাক্ট করেন, আমার সাথে আমার কন্টাক্ট হইছে, পারিশ্রমিক চাই, কন্টাক্ট হইছে আপনার সাথে কাজ করতে হয় না, কিভাবে যাব আপনার সাথে কি আমার আপনি যে আমার কাটা রেটের মাল বেচছেন সেখানে কি আমি স্যালারি দিব বলছি আমি স্যালারি দিব বলছি কখন আমি আপনাকে কাটা রেটের কথা বলছি না, আমি কোম্পানিকে কামাই করে কোম্পানি দিচ্ছি। তো আমাকে কাজ দেখান আপনি কি কাজ দেখান কাজ দেখান আপনার কাজ কাজ কোথায় করছেন কি দেখান কাজ কি দেন কাজ? দেখান আপনি কি কাজ? এই কাজই করছেন দেখান প্রত্যেকটা পয়েন্ট ভিজিট করেন পয়েন্ট কোন পয়েন্টে কাজ করছি? আপনি কাকে রিপোর্ট করছেন আপনি আপনি কাকে রিপোর্ট করছেন তর্ক করলে কাকে রিপোর্ট করছেন বলেন কাকে রিপোর্ট কথা বললে করছেন সারাদিন না না কাকে রিপোর্ট করছেন বলেন কথা বললে আপনি সারাদিন আমাকে বলেন। কোনোদিন রিপোর্ট করে বলছেন আমি আজকে এখানে কাজ করতেছি কাজ বলছেন কোনোদিন জয়েনিং ভাই, আমার সাথে আপনার কথা হইছে আপনি কাজ করবেন আমার আন্ডারে করবেন এখন যদি আপনি কথা আপনি বলেন শুনেন আপনার সাথে আমার কথা হচ্ছে আপনি আমার সাথে কাজ করবেন আমার আন্ডারে করবেন আপনার রিপোর্ট আমি নিব ওকে আমি ওই হোটেলের সামনে করে দিলেই নাই যে ওনারে আমি দেখব সরাসরি উনি আমার কথা বলা যায়। কারণ উনি একজন কথা বলতে থাকেন, ব্যালেন্স লাগে না। আমার কথা শেষ করতে দেন উনি ওরে আমি বলে দিচ্ছি আপনার সামনেই যে উনি ব্যবসা করবে ওয়ান কাইন্ড অফ চাকরি ব্যবসা আমার কমিশনের মতো ডাইরেক্ট কমিশন না দিয়ে একটা টার্গেট বেস করে কাজ করুক আমরা এটা করবো এটা ডাইরেক্ট আমি দেখবো ঠিক আছে এই এরপরে আপনি আমারে কোনোদিন ফোন দেন নাই বরং আমি ও আমারে বাংলাদেশ বলতো স্যার ওই যে আপনি তো অ্যাকাউন্টে বলছেন ওরা তো কিছু করতেছে না একটা সিভি চাই দেন আমি ঠিক আছে ভাই সিভি আমি নিব আমি আপনাকে কয়েকবার ফোন করছি আপনি আমার ব্যস্ততা দেখাইছেন বিভিন্ন অজুহাত দেখাইছেন এটা করছি স্যার এখানে হবে স্যার এই মাসটা যাক এরকম যাক সেরকম যাক এরপর আর কোনো খবর নেই ভাই এটা একটা জেন্টলম্যান কমিটমেন্ট আপনার সাথে আমার যদি কথা হয়ে থাকে অবশ্যই আমি আপনাকে সেই টাকা দিতে বাধ্য অন্তত আমি এতটুকু কাজ করি আচ্ছা ঠিক আছে শেষ করতে দেন আমাকে এরপরে আজকে এতদিন পর্যন্ত আজকে আমি আপনাদের এখানে আসি কোনোদিন আপনি আমাদের বলেন নাই যে স্যার আমি যে আপনাদের এখানে চাকরি করছি আমার একটা মাসের বেতন দেন বা 2 মাসের বেতন দেন বা আমার একটা লামসাম কিছু দেন আমি আপনার কাছে পাই আজকে পর্যন্ত কোনোদিন আপনি আমাকে বলেন না আমি এখানে এর আগেও আপনার সাথে এসে বসে মিটিং করে একটা অর্ডার নিয়ে চলে গেছি এর আগে আপনি শুদ্ধ বসে 1,87,000 টাকা অর্ডার নিয়ে গেছেন সেই টাকাও আপনারা দিচ্ছেন আমি সেই মাল 6,000 টাকার বাকি উনি আমার 1,80,000 টাকা দিতে আমি 1,83,000 টাকার মাল দিচ্ছি তারপরও আপনি আমাকে বলেন না এরপরের থেকে আর ব্যবসা নেই এরপর একবার 50,000 টাকা দিতে আমি 50,000 টাকার মাল দিচ্ছি তারপরে আবার আসছি এসে গেছি কোনোদিন আপনি আমাকে বলেন নাই যে আপনি আমি আপনার কাছে স্যালারি একটা পাই একটা স্যালারি বাবদ আপনি আমার টাকা দিবেন হ্যাঁ যে এরকম একটা কমিটমেন্ট আপনার আছে যে একটা স্যালারি পাবেন আজকে হঠাৎ করে এখন বলতেছেন আমারে বলতেছেন আমি তার স্যালারি
আমি কি এখন এই এতটুকু কথার ভিতরে আমি কোনো মিথ্যা কথা বললাম? কিছু কথা বলেন, মিথ্যা আছে, কোনটা বলেন? বলেন। আমি আপনাকে বরাবরই বলছিলাম, আপনি আমার কয়েকজন ফোন